হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনে আমরা কনজাংশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্রশ্ন আসছে যে কনজাংশন কি। অ্যাকচুয়ালি কনজাংশন শব্দটি কনজয়িং থেকে এসেছে। কনজয়িং কথাটির অর্থ হচ্ছে জোড়া লাগানো। তো কনজাংশন হচ্ছে সেই ধরনের শব্দ যে শব্দগুলো দুটো সেন্টেন্স বা দুটো ক্লজের মধ্যে জোড়া লাগানোর কাজ করে। যেমন রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস। এবার যদি রাম বলে আমরা থেমে যাই এবং তারপরে বলি শ্যাম আর টু ফ্রেন্ডস, তাহলে এই কথাটির কোনো অর্থই দাঁড়ালো না, কোনো অর্থই বোঝা গেল না। এবার যদি রাম এবং শ্যামের মধ্যে আমরা অ্যান্ড যোগ করি, অ্যান্ড, তাহলে বোঝা গেল যে রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস, অর্থাৎ রাম এবং শ্যাম তারা দুইজন বন্ধু। তো এখানে অ্যান্ড কী করেছে? অ্যান্ড রাম এবং শ্যামের মধ্যে জোড়া লাগানোর কাজ করেছে। তো এখানে অ্যান্ড কি? অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। বা ধরো বলছি যে তাকে আমি ভালোবাসি কিন্তু আমার বাবা তাকে ভালোবাসেন না। আই লাভ হিম বাট মাই ফাদার ডাজেন্ট লাভ হিম। তো এখানে আমি তাকে ভালোবাসি না, এটা একটা সেন্টেন্স, এবং মাই ফাদার ডাজেন্ট লাভ হিম এটা আরেকটা সেন্টেন্স। তো এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে কে জোড়া লাগানোর কাজ করেছে? বাট। এখানে বাট শব্দটি দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়েছে। তো এখানে বাট হচ্ছে একটা কনজাংশন। এবার অনেকে বলবে যে প্রেপোজিশনের কাজও হচ্ছে সম্পর্ক তৈরি করা। তো প্রেপোজিশন এবং কনজাংশন এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? দেখো, প্রেপোজিশন কোনো একটি কথার বা কোনো একটি কাজের বা কোনো দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে, কিন্তু কী ধরনের সম্পর্ক? এটা কোনো টাইম, প্লেস বা ডিরেকশন বোঝানোর জন্য আমরা প্রেপোজিশনের ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। তো আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে একটা টেবিল আছে এবং সেই টেবিলের উপরে একটি বই রাখা। তো এখানে কী বোঝালো? এখানে বইয়ের একটা প্লেসের কথা বোঝাচ্ছে। এখানে অন এই প্রেপোজিশনটি টেবিল এবং বইয়ের মধ্যে প্লেসটাকে তুলে ধরেছে, যে টেবিলের উপরে বইটি রাখা আছে। এটা কি করেছে? এখানে অন একটা সম্পর্ক তৈরি করেছে। কী ধরনের সম্পর্ক? প্লেসের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা একটু আগে যে সেন্টেন্সটা দেখেছি যে আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, বাট মাই ফাদার ডাজেন্ট লাভ হিম, এখানে যে বাট শব্দটা দেখতে পাচ্ছ, এই বাট শব্দটা কিন্তু কোনো ধরনের টাইম, প্লেস বা ডিরেকশন বোঝাচ্ছে না। শুধুমাত্র এই দুটো সেন্টেন্সকে, এখানে আই লাভ হিম এবং ফাদার ডাজেন্ট লাভ হিম, এই দুটো সেন্টেন্সকে শুধুমাত্র জোড়া লাগানোর কাজ করেছে। স্পষ্ট বুঝতে পেরেছ যে প্রেপোজিশন কোনো টাইম, প্লেস এবং ডিরেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং কনজাংশন কোনো ধরনের টাইম, প্লেস, ডিরেকশনকে সে পাত্তা দেয় না। কনজাংশন শুধুমাত্র দুটো সেন্টেন্স, দুটো ক্লজকে জোড়া লাগায়, তার আর অন্য কোনো কাজ নেই। ঠিক আছে, চলো আজকের এই লেসনে আমরা এস এর ব্যবহার শিখবো। এস এ কনজাংশন, এস কিভাবে ব্যবহার করা হয়। আমরা জানি এসকে প্রোনাউন এবং অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা যায়, তা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই লেসনে শুধুমাত্র আমরা শিখবো এস এর ব্যবহার। এস এর প্রথম ব্যবহার হচ্ছে এস কোনো একটি কাজ কিভাবে হচ্ছে সেই ধরন বোঝানোর জন্য আমরা এস এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাও, গো অ্যাজ ফাস্টার অ্যাজ ইউ ক্যান। এখানে তোমাকে কিভাবে যাওয়ার কথা বলা হচ্ছে? যত তাড়াতাড়ি সম্ভব, তার যাওয়ার একটা ধরনের কথা বলা হচ্ছে। তো তুমি যদি হেঁটে হেঁটে যাও তাহলে একভাবে যাবে, তুমি যদি দৌড়ে চলে যাও তাহলে আরেকটু তাড়াতাড়ি যাবে। তো এখানে যাওয়ার একটি ধরনের কথা বোঝাচ্ছে। তো এখানে এস ফাস্টার, এখানে এস শব্দটি একটা ধরনের কথা বোঝাচ্ছে, তাই এখানে এস হচ্ছে একটি কনজাংশন। বা ধরো বলছি ইউ রাইট এস আই সে, আমি যেভাবে বলবো তুমি লিখবে। তো তোমার লেখার ধরনটা কিভাবে হবে? যেভাবে আমি বলবো। তো এখানে ইউ রাইট এই সেন্টেন্স এবং আই সে আরেকটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে জোড়া লাগিয়েছে এস, এবং এখানে এস এর কাজ হচ্ছে কোনো একটা ধরন, অর্থাৎ এখানে সেন্টেন্সের মধ্যে ধরন বোঝানোর জন্য আমরা এখানে এস এর ব্যবহার করি। বা ধরো বলছি আই সাং অ্যাজ মাই টিচার টট মি, আমি সেইভাবে গিয়েছি যেভাবে আমার গুরুদেব বা আমার শিক্ষক আমাকে শিখিয়েছেন। এখানেও একটা ধরনের কথা বলা হচ্ছে, যে শিক্ষক যে ধরনের আমাকে শিখিয়েছেন ঠিক সেইভাবে বা সেই ধরনেই আমি গিয়েছি। ভেরি ইজি। এস এর সেকেন্ড ইউজ হচ্ছে এস কোনো একটি কাজের বা কোনো একটি ঘটনার বা কোনো একটি কথার কারণ বলার জন্য আমরা এস এর ব্যবহার করতে পারি। যেরকম তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, একটু মিষ্টিমুখ করে যাও। As you first came home, eat a little sweet. এখানে কারণ বা রিজন বলার জন্য আমরা এস এর ব্যবহার করেছি। কারণটা কি? অর্থাৎ তুমি আগে কখনো আমাদের বাড়িতে আসোনি, প্রথমবার এসেছো। এই যে প্রথমবার আসার কারণটা, এখানে কারণ বোঝানোর জন্য আমরা এস এর ব্যবহার করেছি। এবার অনেকেই বলবে যে কারণ বলার জন্য তো আমরা এস এর জায়গায় বিকজ এর ব্যবহার করতে পারি। হ্যাঁ, অবশ্যই এস এর জায়গায় বিকজ এর ব্যবহার করতে পারো, কিন্তু এস এবং বিকজ এর মধ্যে ডিফারেন্স শুধু এটা যে বিকজ
কারণ বলার জন্য বা রিজন বলার জন্য আমরা তখন ব্যবহার করব যখন কোনো একটি ঘটনা এক্স্যাক্টলি কী কারণে হয়েছে সেই ঘটনাকে আমরা বেশি ফোকাস করব, তখন আমরা কারণ বলার জন্য বিকজের ব্যবহার করব। ফর এক্সাম্পল, ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কালকে আসোনি কেন, হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়েস্টারডে। তুমি উত্তরে বলছো যে আমি অসুস্থ ছিলাম তাই আমি আসিনি, আই ডিডেন্ট কাম বিকজ আই ওয়াজ ইল। তো এখানে মেইন কথা হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম। তো এখানে অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম এটাতে আমরা বেশি ফোকাস করেছি যে আমি অসুস্থ ছিলাম, তাই আমি এখানে বিকজের ব্যবহার করেছি। তাই যখন কোনো একটি কথার মেইন কারণের উপর আমরা ফোকাস করব সেখানে আমরা বিকজের ব্যবহার করব। এবং কোনো একটি ঘটনা কি কারণে ঘটেছে, সেই কারণ অন্য কোন কারণের জন্য ঘটেছে, সেই এক্সট্রা যে এফেক্ট, সেই এক্সট্রা যে কারণ, সেই এক্সট্রা এফেক্ট বা এক্সট্রা কারণকে বোঝানোর জন্য আমরা কারণ বলার জন্য বা রিজন বলার জন্য আমরা বিকজ ব্যবহার না করে আমরা এজ এর ব্যবহার করব। যেমন এজ আই ওয়াজ ইল আই ডিডেন্ট কাম। এখানে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে আই ডিডেন্ট কাম, আমি আসিনি। এখানে আমি যেহেতু অসুস্থ ছিলাম সেটাকে আমরা লেস ইম্পর্টেন্ট দিচ্ছি। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম লেস ইম্পর্টেন্ট দিচ্ছি, সেখানে আমরা কারণ বলার জন্য এস ব্যবহার করেছি। তো এখানে মেইন কথা হচ্ছে আই ডিডেন্ট কাম। তো আমরা শিখলাম যে যখন কোনো একটা ঘটনার কারণের কথা বলবো, যখন শুধুমাত্র মেইন কারণের কথা উপর আমরা ফোকাস করব, সেখানে আমরা রিজন বলার জন্য বিকজ ব্যবহার করব। এবং মেইন ঘটনা কেন ঘটেছে সেই ঘটনার অন্য যে কারণটা থাকবে সেই লেস ইম্পর্টেন্ট, মানে অত গুরুত্বপূর্ণ নয় যে কথাটি আমাদের বললেও হবে না বললেও হবে, সেই কথাটি বলার জন্য আমরা, অর্থাৎ সেই কারণটি বলার জন্য আমরা অ্যাজ এর ব্যবহার করব। ওয়ান মোর এক্সাম্পল, অ্যাজ আই ডোন্ট নো এনিওয়ান হিয়ার আই নিড ইউর হেল্প। এই সেন্টেন্সটির মধ্যে মেইন কথা হচ্ছে আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। এজ এর ডিটেইল আলোচনা করার আগে আমি বলে দিই, অ্যাজ আমরা যে কারণ বলার জন্য ব্যবহার করি সেই কারণটি হয়তো তুমি যাকে বলছো সেই শ্রোতাও জানে, তুমি নিজেও জানো। যেরকম এই যে আমি তোমাদেরকে পড়াই, এই পড়ানোর কথাটা তোমরাও জানো, আমিও জানি। তো রিজন বলার জন্য যদি আমরা এস এর ব্যবহার করি তাহলে বুঝে নাও যে তুমি যেই কারণটির কথাই বলছো না কেন সেই কথাটি বা সেই কারণটি শ্রোতাও জানে, বক্তা নিজেও জানে। তো আমরা শিখলাম কোনো একটি ঘটনার কারণ বলার ক্ষেত্রে যখন মেইন কারণের উপর আমরা ফোকাস করি তখন আমরা বিকজের ব্যবহার করব, এবং কোনো একটি মেইন কারণ অন্য কি কারণে ঘটেছে সেই কারণটি বলার জন্য আমরা এজ এর ব্যবহার করব। তাছাড়া বিকজ বেশিরভাগ ক্ষেত্রে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এজ ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তাছাড়া এজ এর তৃতীয় ব্যবহার হচ্ছে টু অ্যাড ইন ইনফরমেশন, অর্থাৎ এমন কোনো একটা জিনিস যা তুমি এই মাত্র বা একটু আগে বলেছো, দেয়ার ইজ সামথিং ইউ জাস্ট সেড অর এ লিটল আর্লিয়ার। অনেক সময় কি হয়, কোনো একটি কথা আমরা কোথা থেকে শুরু করব সেটা আমরা খুঁজে পাই না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা অনেক সময় এজ এর ব্যবহার করতে পারি, যেরকম এজ ইউ নো, যেরকম তুমি জানো, বা এজ আই সেড, এজ ইউ ওয়ান্ট। এই ধরনের ক্ষেত্রে আমরা এজ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি তো জানোই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। এজ ইউ নো আই ট্রাইড এ লট বাট আই কুডন্ট সাকসিড। তো এই ধরনের কথার ক্ষেত্রে আমরা এস ব্যবহার করতে পারি। তাছাড়া যেমন তুমি যেভাবে আমার বিষয়ে জানতে চাও, এজ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি, বা যেভাবে আমি আগে বলেছিলাম, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার। এ পর্যন্ত আমরা এস এর তিনটে ব্যবহার শিখেছি। এবার এস এর ফোর্থ ইউজ হচ্ছে as during one event another happens, অর্থাৎ কোনো একটি ঘটনা চলাকালীন অন্য কোনো একটা কাজ হয়ে যাওয়া বা অন্য কোনো একটি ঘটনা হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, আমি পড়ছিলাম তখন মা আমাকে ডেকেছেন, মাই মাদার কল্ড মি অ্যাজ আই ওয়াজ রিডিং। তো এখানে মাই মাদার কল্ড মি একটা সেন্টেন্স, আই ওয়াজ রিডিং আরেকটা সেন্টেন্স। তো এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ককে তৈরি করেছে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়েছে এখানে এস। তো এখানে এস যেহেতু জোড়া লাগানোর কাজ করেছে, তো এখানে এস কি? এস হচ্ছে একটি কনজাংশন। বা ধরো বলছি যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ফোনটা বেজেছে, দ্য ফোন র্যাং অ্যাজ আই ওয়াজ স্লিপিং। তো এখানে মূল কথা হচ্ছে যে আমি যখন ঘুমাচ্ছিলাম, এটা একটা ইভেন্ট তো চলছে, সেই ইভেন্ট চলাকালীন সময়ে দ্য ফোন র্যাং, ফোনটা বেজেছিল, অর্থাৎ আরেকটি ঘটনা হয়ে গেছে। তো এই ধরনের কোনো একটা ঘটনা চলাকালীন অন্য একটি কাজ হয়ে যাওয়া, এক্ষেত্রেও আমরা এজ এর ব্যবহার করতে পারি। এবার খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস শিখতে চলেছি। আমরা জানি সিন্স কোন সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ সিন্স শব্দটা শুনলেই আমাদের মনে টাইমের কথা মনে পড়ে যায়, কিন্তু এই লেসনে আমরা সিন্স কোনো টাইমের ক্ষেত্রে নয়, অ্যাজ এ কনজাংশন ব্যবহার করব। তো কিভাবে সিন্স ব্যবহার হয়? যেভাবে আমরা একটু আগে এজ এর ব্যবহার শিখেছি ঠিক সেইভাবে আমরা সিন্সেরও ব্যবহার করতে পারি। এস যেমন কোনো একটি ঘটনা অন্য কোন ঘটনা বা অন্য কোন কারণের জন্য ঘটেছে সেই কারণ বোঝানোর জন্য আমরা এজ এর ব্যবহার করি,
ঠিক তেমনই আমরা সিন্সেরও ব্যবহার করতে পারি। যেরকম, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি আসতে পারিনি, সিন্স আই ওয়াজ ইল আই ডিডেন্ট কাম। তো এখানে সিন্স কারণ বলার জন্য ব্যবহার হয়েছে। বা ধরো বলছো, যেহেতু আমার পিপাসা পেয়েছিল আমি জল খেয়েছি, সিন্স আই ওয়াজ ভেরি থার্স্টি আই ড্রাঙ্ক ওয়াটার। তো আমরা শিখলাম যে সিন্স এবং এসও আমরা কোনো একটি ঘটনার কারণ বলার জন্য ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি মেইন কারণ নয়, কোনো একটি কারণ অন্য কি কারণের জন্য হয়েছে সেই কারণটি বলার জন্য আমরা সিন্স বা এস এই দুটো কনজাংশনই ব্যবহার করতে পারি। আই হোপ যে আমি তোমাদের সিন্স এবং এস এর ব্যবহার বুঝাতে পেরেছি। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।